ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আজ ১ মাস। এ উপলক্ষে ১ মাস পূর্তিতে শহীদদের স্মরণে শহীদী মার্চ আয়োজন করে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচারের জন্ম হবে না। আন্দোলন চলাকালীন ছাত্র জনতা হত্যার সুষ্ঠু বিচারের দাবিও করেন তারা। দর্শক, এ সংক্রান্ত প্রক্রিয়াধীন রিপোর্টটি মোহাম্মদ শাহজাহান নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টটি আমরা পরবর্তীতে দেখে নেব। এবারে অন্যান্য সংবাদ। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের ১ মাস পূর্তি হল আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার পতনের এক দফা দাবি আদায় করতে গিয়ে রাজধানী সহ সারা দেশে শহীদ হন প্রায় ১,০০০-এরও উপর ছাত্র জনতা। বাদ যায়নি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গেল জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। স্বৈরাচারী সরকার এই যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে শুরু করে দমন পীড়ন। পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর এমন নৃশংস তাণ্ডবে প্রতিবাদ শুরু করে গোটা দেশ। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের গণভবন ঘেরাও কর্মসূচি। ৫ আগস্ট সকালে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করে ছাত্র জনতার মিছিল। রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় পুলিশি তাণ্ডব, আর বৃদ্ধি পেতে থাকে লাশের স্তূপ। একসময় আইনশৃঙ্খলা বাহিনী রাজপথ ছেড়ে দিতে বাধ্য হয়, আর কুলকিনারা না পেয়ে ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান হয়। কোনোক্রমে দুপুর ১২টার দিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।